নমস্কার। বিপদের পর মহাবিপদ। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষি ভাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নমস্কার। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী 7 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা থাকলেও আগামী 15 তারিখ থেকে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, আসাম ও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি আশঙ্কা। শনিবার 7 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের মূলত উপকূলবর্তী এবং কিছুটা পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী কিছুটা দীঘা এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দাঁতন, মোহনপুর, এগরা, বাতাগাঁও, জলেশ্বর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বেলদা, খড়গপুর, বালিচক এবং কৈশোরী, নয়াগ্রাম এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। পিংলা সবঙ্গন থেকে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবার 8 তারিখ দক্ষিণবঙ্গের বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। কিছুটা কাঁথির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি খাজুরের দিকে বৃষ্টি হতে পারে, এগরার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি ময়না, ভগবানপুর, বাজকুল, মহিষাদল, তমলুক এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন হলদিয়া, গঙ্গাসাগর, কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। 9 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। 9 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। সোমবার 9 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছুটা বীরভূম সংলগ্ন এলাকায় বিশেষ করে বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনার দিকে হালকা বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে দুমকা, নলহাটি এবং পাশাপাশি দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া, সিউড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে রামপুরহাট, দুমকা, সিউড়ি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে বিশেষ করে দেখুন আহমদপুর দিকে, লাভপুর, সাঁইতিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, সিউড়ি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা থাকছে এবং পাশাপাশি কিছুটা নানুর, বোলপুর, ইলামবাজার, দুবরাজপুরের দিকেও বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত চিত্তরঞ্জন, আসানসোল এবং পাশাপাশি দুর্গাপুরের দিকে বৃষ্টি হতে পারে। বর্ধমানের ওপরের দিকে দেখুন যদি আমরা দেখি পূর্ব বর্ধমানের ওপরের দিকের বোলপুর, ঘুষকরা, কাটোয়া, সোনামুখী, পাশাপাশি বাঁকুড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে ভাতার, মঙ্গলকোট, বোলপুর, ঘুষকরা, কাকসা, দুর্গাপুর, ইলামবাজার এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি গঙ্গাজল ঘাটি, রানীগঞ্জ, উখড়া, সালতোরা, বরজরা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন যদি আমরা দেখি কলকাতা, হাওড়া, হুগলির দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে। চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন গোসাবা, দক্ষিণ 24 পরগনার দিকে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 10 তারিখ বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত ওপরের দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা দেখুন যদি আমরা দেখি দুমকা, নলহাটি, দেওঘর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি হতে পারে দেখুন হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গায় মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে উপকূলবর্তী বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক সমস্ত জায়গাতেই মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিকের খড়গপুর, বালিচক, বেলদা এদিকে পূর্ব মেদিনীপুরে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া সমস্ত জায়গাতেই মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে চন্দননগর, খড়দা, কলকাতা এদিকে কিছুটা আরামবাগ এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত বেশ কয়েকটি জায়গা রয়েছে ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এবং পাশাপাশি এই জায়গায় একটি জায়গা রয়েছে
খানাকুল, ঘাটাল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আমলাগোড়া ও শালবনী এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, বিশেষ করে কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, পূর্ব বর্ধমান এবং ওপরের দিকে বিশেষ করে ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, আসানসোল এবং কাটোয়ার দিকে ও সিউড়ির দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার 11 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা একটু কম থাকলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। নলহাটি, দুমকা এবং কাটোয়া এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং ওপরের দিকে মূলত জঙ্গিপুর এবং পাশাপাশি বাংলাদেশ লাগোয়া যে পশ্চিমবঙ্গের জায়গা ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলহাটি এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। অম্বরপাড়া এবং দুমকার দিকে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। কাটোয়া এবং সিউড়ির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বেলডাঙ্গা এবং পাশাপাশি কাটোয়া, বোলপুর এবং ঘুষকরা লাগোয়া জায়গাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 12 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কাটা কিছুটা কমতে পারে। মূলত মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শুক্রবার বৃষ্টির পরিমাণটা অনেকটাই কম থাকবে। দেখুন যদি আমরা দেখি মনে করি অনেকটাই কম, তবে 14 তারিখ থেকে দক্ষিণবঙ্গে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত দক্ষিণ 24 পরগনা সংলগ্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে 15 তারিখ থেকে রবিবার 15 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির আশঙ্কা রইল। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, নদিয়া এবং কলকাতার দিকে। বাকি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। 15 তারিখ রবিবার দেখুন যদি আমরা দেখি বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, কোলাঘাট, কলকাতা, চন্দননগর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা কলকাতা, উলুবেড়িয়া এবং পাশাপাশি নিউ টাউন, বজবজ, পানিহাটি এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। ওপরের দিকে মূলত ব্যারাকপুর, এদিকে কাঁচরাপাড়া, পাশাপাশি চন্দননগর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনা, স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুখা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, ঘুষকরা, সোনামুখী, বাঁকুড়া, খাদড়া, বিষ্ণুপুর, কতুলপুর এখানে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন সোমবার 16 তারিখ থেকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বাড়তে পারে। সোমবার দেখুন 16 তারিখ থেকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়লো, অর্থাৎ দেখুন প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, কলকাতা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে কাটোয়া, সিউড়ি, দুর্গাপুরের দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাদড়া, সোনামুখী, বর্ধমানে মূলত বৃষ্টি থাকতে পারে বিশেষ করে কিছুটা মেমারি, এদিকে দেখুন বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসাহের, গলসি এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির আশঙ্কা থাকছে। মঙ্গলবার 17 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বাড়বে। প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি নদিয়া, পূর্ব বর্ধমান এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী আশঙ্কা। মঙ্গলবার 17 তারিখ মূলত হালকা বৃষ্টি হতে পারে কিছুটা আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির আশঙ্কা জোরালো থাকছে বিশেষ করে বোলপুর, ঘুষকরা এবং দুর্গাপুর এই সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি থাকছে মূলত সম্ভাবনা রয়েছে কিছুটা নানুর, লাভপুর, আহমদপুর, বোলপুর, ইলামবাজার এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কাটোয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে কেতুগ্রাম, কাটোয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়ার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি ঘুষকরা, মঙ্গলকোট এই সমস্ত জাত বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান সংলগ্ন যে জায়গাগুলি রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কিছুটা মেমারি, মন্তেশ্বর এখানে জোরালো বৃষ্টি হতে পারে। ভাতার, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ, বর্ধমান এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ দেখুন এই যে 4টি জায়গা রয়েছে এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই 5টা জায়গাতে। এবং পাশাপাশি কিছুটা ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এখানেও ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। এবং পাশাপাশি সকাল থেকে মেঘলা আকাশের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুর দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গাতে
জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কেশপুর এদিকে ঘাটাল, চন্দ্রকোনা, পাবা, আমলাগোড়া, গোয়ালতর, শালবনী এবং পাশাপাশি বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে বিশেষ করে ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল, দশগড়া এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব পরবর্তীকালে বৃষ্টির কেমন কী আশঙ্কা। বুধবার 18 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, তবে উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি নলহাটি, দুমকা, সিউড়ি এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এবং পাশাপাশি জঙ্গিপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। জঙ্গিপুরের দিকে মূলত দেখুন ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মোরারাই, নলহাটি সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গাতে বিশেষ করে দমকল, হরিহরপাড়া, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, সাগরদিঘি সমস্ত জায়গাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা জোরালো বৃষ্টি হতে পারে কাটোয়া, বোলপুর, সিউড়ি, দুর্গাপুর এই সমস্ত জায়গাতে জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পশ্চিম দিকের বিশেষ করে আসানসোল, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, দুর্গাপুর এই সমস্ত জায়গাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। জোরালো বৃষ্টি হতে পারে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা, তবে হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, কোলাঘাট, খড়গপুর এবং পাঁশকুড়া, মেদিনীপুর এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 19 তারিখ দেখে নেব বৃষ্টির কেমন কি আশঙ্কা। বৃহস্পতিবার 19 তারিখ দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা থাকবে, অনেকগুলি জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, মূলত সিউড়ি, কাটোয়া এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আহমদপুর, লাভপুর, নানুর, বোলপুর, ইলামবাজার এই সংলগ্ন এলাকায় জোরালো বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত মঙ্গলকোট, গুসকরা, কাটোয়া এখানেও জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে মূলত বিশেষ করে বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বাঁকুড়া, পুরুলিয়া এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদেরকে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে দীঘা, কাঁতি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, বেলদা, জলেশ্বর এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং খড়গপুর, বালিচক, বেলদা, কোলাঘাট, তমলুক, উলবেড়িয়া এখানেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনা সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে মূলত গঙ্গাসাগর, নামখানা, রায়দিঘি, কাকদ্বীপ এদিকে হলদিবাড়ি, পাশাপাশি বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানেও খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে আরামবাগের দিকে বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে হালকা করে। এবার আমরা দেখে নেব যে পরবর্তীকালে বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন যদি আমরা দেখি মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা জোরালো থাকতে পারে বিশেষ করে বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা, সিউড়ি, দুর্গাপুর এই সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবার আমরা দেখে নেব বাংলাদেশ ও আসামের দিকে বৃষ্টির কেমন কি আশঙ্কা, পাশাপাশি উত্তরবঙ্গে কেমন কি বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা 15 তারিখ দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত গোয়াটের দিকে মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে দেখুন মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ এই সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার 16 তারিখ থেকে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে মূলত ময়মনসিংহ, ঢাকা, সিলেট এবং কুমিল্লা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি গুয়াহাটির দিকে বৃষ্টি হতে পারে এবং আলিপুরদুয়ার, কোচবিহার দিকে দেখুন যদি আমরা দেখি প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব দেখুন যদি আমরা দেখি 16 তারিখ মোটামুটি বৃষ্টি কিন্তু পরিমাণটা অনেকটাই বাড়বে দুপুর থেকে বিকেলের মধ্যে। বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে সিলেটের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং ময়মনসিংহের দিকেও ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি খুলনার দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে, আসামের দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 17 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা বাংলাদেশে বেশ ভালোই থাকবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে মূলত চট্টগ্রাম, ঢাকা এবং পাশাপাশি রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা সমস্ত জায়গাতেই মেঘলা আকাশের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকেও মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। বুধবার 18 তারিখ দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু পরিমাণটা থাকছে মূলত কিছুটা বৃষ্টি হতে পারে রাজশাহীর দিকে বৃষ্টির একটা আশঙ্কা থাকছে এবং পাশাপাশি গুয়াহাটির দিকে বৃষ্টি হতে পারে, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 19 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত রাতের দিকে কিন্তু বৃষ্টি হতে পারে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এখানে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে ময়মনসিংহ, সিলেট, রংপুরের দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে এবং পাশাপাশি আসামের দিকে গুয়াহাটি, শিলং, গোলপাড়া এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।